মোহন ভাগবতের বাবরি তোপ নতুন করে বাবরি মসজিদ তৈরির পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন আরএসএস প্রধান। एक झगड़ा चल रहा था, अंत में कोर्ट के हवाले कर दिया कि भाई आप निर्णय करो, और एक निर्णय दिया तो वहां राम मंदिर बन गया। ये मंदिर मस्जिद वाला झगड़ा वहां समाप्त हो। अब फिर से बाबरी मस्जिद बनाकर उस झगड़े को रीस्टार्ट करने का ये पॉलिटिकल षड्यंत्र है, मतों के लिए हो रहा है। न ये मुसलमानों की भलाई में है, न ये हिंदुओं की भलाई। झगड़ा खत्म हो रहा है, अच्छी सद्भावना बनेगी तो ये फिर से वो खाई चौड़ी करने का प्रयास हो जाता है। ऐसा नहीं होना चाहिए, ऐसा मुझे लगता है। মোহন ভাগবতের বাবরি তোপে পাল্টা সরব হুমায়ুন। মন্দিরে সমস্যা না থাকলে মসজিদে কেন, প্রশ্ন হুমায়ুনের। রাজ্যপালকেও তোপ ভরতপুরের বিধায়কের। মোহন ভাগবতজিকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। তিনারা যেসব এজেন্সন করছেন বা ওনাদের কেন্দ্রীয় সরকারের একজন গভর্নর রাজ্যের, তিনি 6 তারিখের যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন নিয়ে অনেক কথা বলেছিলেন, আমাকে হোম অ্যারেস্ট করে বাড়িতে রাখতে চেয়েছিলেন। এসব সবই ষড়যন্ত্র। আর আমি দায়িত্ব নিয়ে বলছি যে মন্দির করলে যেমন এখানে কোনো সমস্যা হয় না, মসজিদ করলেও এখানে কোনো সমস্যা হবে না। কিছু সংখ্যক অমুসলিমদের হয়তো এটা গায়ে জ্বালা করছে, কিন্তু ম্যাক্সিমাম হিন্দু সমাজের মানুষরাও এটাকে নিয়ে তাদের কোনো আপত্তি নেই। আর ভারতবর্ষের 40 কোটি মুসলমানের মধ্যে আমার মনে হয় 35 কোটি মানুষের মনে আজকের দিনে এই বাবরি মসজিদের আবেগটা রয়েছে।